আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আমি এই ভিডিওতে নতুন খামারি অথবা খামার দেওয়ার কথা চিন্তা ভাবনা করতেছি, তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। আমরা যারা নতুন খামারি অথবা খামার দেওয়ার কথা চিন্তা ভাবনা করতেছি, তারা সচরাচর একটাই ভুলে বেশি করে, সেটা হচ্ছে ইউটিউব দেখে। ইউটিউবের মধ্যে ওনারা বলে 100 পাখি পালছে, 200 পাখি পালছে, 200 পাখি থেকে 15,000 টাকা 30,000 টাকা লাভ হয়েছে, এরকম কিছু দেখে হচ্ছে আমরা এইটা করি আর কি। এটা পাখির ক্ষেত্রে কিংবা মুরগির ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমরা এই ভুলটাই বেশি করে ইউটিউবেতে দেখে তারপর হচ্ছে নিজের উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি। আসলে ইউটিউবের মধ্যে আপনাদেরকে শুধু লাভটা দেখানো হয় যে এত টাকা লাভ হয়েছে, অত টাকা লাভ হয়েছে, এত টাকা ইনভেস্ট, অত টাকা লাভ হয়েছে। আসল যে বিষয়টা সেটা আপনাদেরকে কখনোই বলে না। আসল বিষয় যেটা আমি আমার দিক থেকে যেটা বলতেছি, আসল বিষয় হচ্ছে আপনি যে মুরগির খামার কিংবা হচ্ছে পাখির খামারটা দিবেন, সে যে মল ত্যাগ করবে সেগুলোকে আপনি পরিষ্কার করতে পারবেন নাকি আপনি ঘিনাইবেন? যদি এগুলো আপনি করতে ঘিন লাগে তাহলে আপনার জন্য খামার না। আর আপনি যদি খামার দেন টাকার ফারও যদি আপনি খামার দেন, তাহলে আপনার খামারটা হয়তো বা 1 মাস কিংবা 2 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে আশা করি। তো যারা নতুন উদ্যোক্তা হওয়ার ট্রাই করতেছেন, আপনাদেরকে আমি প্রথমত এইটা বলবো যে আপনারা আসলে প্রথমে লাভের চিন্তা করবেন না। প্রথমে হচ্ছে আপনি বলবেন যে আমি শিখতে চাই, শিখাটা হচ্ছে মেন। আর প্রথমে বেশি দিয়ে শুরু করবেন না, খুবই কম দিয়ে শুরু করার ট্রাই করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি ধরেন আপনার কাছে 50,000 টাকা আছে, তাহলে আপনি 20,000 টাকা খরচ করবেন হচ্ছে মুরগির পিছে কিংবা ফাঁকির পিছে। পুরো 50,000 টাকা আপনি খরচ করবেন না, কেননা প্রথমত যদি আপনি একটা ধাক্কা খান, ওই 30,000 টাকা দিয়ে আপনি হচ্ছে এটা এই কাজে লাগাতে পারবেন, অথবা 30,000 টাকা দিয়ে আপনি ফিরে দাঁড়াতে পারবেন। আর আপনি যদি সর্বপ্রথমে 50,000 টাকা কাজে লাগান, যদি আপনি একটা বার ধাক্কা খান, তাহলে আপনি পুরো লাইফটাই শেষ। অথবা আপনার যে একটা আশা ছিল, একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা নষ্ট হয়ে যাবে। প্রথমত আপনি যদি খামার দেন ভাই, আপনি যদি মানে নিজে যদি সময় দিতে পারেন, তাহলে আপনি খামার দিবেন। যদি বলেন না মানুষ দিয়ে করাবেন, তাহলে আপনি করার প্রয়োজন নাই, কারণ এটা বেশি দিন টিকবে না। মুরগি কিংবা ফাঁকি পালার জন্য আপনি যে ঘরটা করবেন, ওই ঘরের মধ্যে বেশি খরচ করবেন না। ঘরটা একদম কম খরচে সারার জন্য ট্রাই করবেন, কারণ আপনার ঘরও তো ফিটপার প্রয়োজন নেই। আপনি যদি ঘর থেকে 10,000 টাকা কমই ঘরটা করতে পারেন, তাহলে ওই 10,000 টাকা যদি আপনি মুরগি কিংবা পাখি পালেন, ওইখান থেকে আপনার 200 টাকা হইলে হচ্ছে বেনিফিট আসবে, প্রফিট পাবেন। যে কোনো ব্যবসার মধ্যে ভাই লাভ লস আছে। আপনি যদি একটা বার লস খাই যদি ছাইড়া দেন, তাহলে হবে না। তো ওইসব মনোভাব নিয়ে আপনারা হচ্ছে কাজ করতে হবে যে লস হলে আমি এই ব্যবসা করবো, লাভ হলে আমি এই ব্যবসা করবো, এই ব্যবসা শেষ পর্যন্ত আমি দেখে যাবো, তাহলে আপনি কিছু একটা করতে পারবেন। তো যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন, আমার 100টা কথা থেকে যদি আপনারা 2টা কথাও কাজে লাগান, আপনাদের অনেক উপকার আসবে। যারা নতুন খামারি আছেন অথবা খামার দেওয়ার কথা স্বপ্নে ভাবতেছেন। যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।